প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই খুবই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিকান্দার মেহেদি, উপাধ্যক্ষ, চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস শুরু করার পূর্বে আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি, যার অশেষ কৃপার কারণে আমরা প্রতিদিনই নিয়মিতভাবে আমাদের অনলাইন ক্লাস আমরা চালিয়ে যাচ্ছি এবং অংশগ্রহণ করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয় হলো নবম এবং দশম শ্রেণীর গণিত বই হতে অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাতের উপর, অর্থাৎ অনুশীলনী 9.1-এর উপর আমাদের আজকের আলোচনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে আমরা এই অধ্যায়ের উপর প্রায় 4টি ক্লাস আমরা শেষ করেছি। তো এই বিষয়ের উপর আমরা বিস্তারিত আলোচনা করেছি প্রত্যেকটি ক্লাসে। তো আজকের ক্লাস শুরু করার পূর্বে আমি পূর্ব পাঠ হতে কিছু প্রশ্ন তোমাদের সামনে রাখবো। আশা করি চিন্তা করে সবাই ভালোভাবে প্রশ্নগুলোর উত্তর দিবে এবং আমি আশা করি তোমরা সবাই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা প্রথমে একটা ছবির দিকে তাকাই। দেখো, স্ক্রিনে একটা ছবি এসেছে। একটু চিন্তা করে বলো তো, এটা কিসের ছবি? হ্যাঁ, এটি একটি সমকোণী ত্রিভুজের চিত্র। আমরা সমকোণী ত্রিভুজের উপর অনেক আলোচনা করেছি। আচ্ছা, তোমরা বলো তো দেখি, চিত্রটি দেখে একটি সমকোণী ত্রিভুজের কয়টি বাহু থাকে? 3টি বাহু থাকে। এখানে AB, BC এবং AC 3টি বাহু। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, তোমরা বলো তো দেখি, সমকোণী ত্রিভুজ কাকে বলে? হ্যাঁ, একজনে বলো। ভেরি গুড। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে কি বলে? সমকোণী ত্রিভুজ বলে। একটা প্রশ্ন তোমাদের সামনে রাখবো, দেখি প্রশ্নটির উত্তর দাও। দেখি বলো তো, ত্রিকোণমিতিক চিহ্ন কয়টি? কয়টি? হ্যাঁ, 6টি। কি কি বলো, তুমি বলো কয়টি? সাইন থিটা, গুড। কস থিটা, এরপরে কি? ট্যান থিটা। কয়টা হলো? 6টা হয়েছে? না, 3টি হয়েছে। আর 3টি কি কি বলো তো দেখি? হ্যাঁ, গুড। আর 3টি হচ্ছে এই 3টির বিপরীত, অর্থাৎ সাইনের বিপরীত হচ্ছে কি? তুমি বলো তো পিছনে। কোসেক থিটা। কসের বিপরীত কি হবে? তুমি বলো তো দেখি। হ্যাঁ, কসের বিপরীত হচ্ছে সেক থিটা। ভেরি গুড। এরপরে তুমি বলো তো, ট্যানের বিপরীত কি হবে? গুড, কট থিটা। তাহলে আমরা শিখলাম কি? সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা। আচ্ছা, দেখি এগুলোর অনুপাতগুলো একটু জিজ্ঞেস করে তোমরা পারো কিনা। দেখি বলো তো, সাইন থিটা সমান কি? সাইনের অনুপাত কি হবে? ভেরি গুড, 1/কোসেক থিটা। সাইনের বিপরীত কোসেক। এরপর তুমি পেছনে বলো তো দেখি, কস থিটা সমান কি হবে? ভেরি গুড, কস থিটা সমান 1/সেক থিটা। দেখি তুমি বলো, ট্যান থিটা সমান কি হবে? হ্যাঁ, গুড, সাইন থিটা বাই কস থিটা। দেখি আরেকটা আছে, বলো তো দেখি এটার অনুপাত আরেকটা কি আছে? ভেরি গুড, 1/কট থিটা। আচ্ছা, চিত্রটির দিকে আবার খেয়াল করো তুমি। চিত্রটার মধ্যে কয়টি বাহু রয়েছে? 3টি বাহু রয়েছে। 3টি বাহুর মধ্যে অনুপাত কয়টি হবে? আমি আলোচনা করেছিলাম, বলো তো দেখি। হ্যাঁ, 6টি অনুপাত হবে। কীরকম করে বলো তো দেখি? তাহলে আমরা প্রথমে সাইন দিয়ে আলোচনা করি। সাইন থিটা সমান কি হবে? চিত্র থেকে দেখে বলো তো দেখি কি হবে? হ্যাঁ, লম্ব বাই অতিভুজ। আচ্ছা, চিত্রটার দিকে আরেকটু খেয়াল করো। দেখি তুমি প্রথমে বলো, তুমি এই যে ত্রিভুজের মধ্যে AB বাহুটা কি? গুড, কি বলে? বিপরীত বাহু। ভেরি গুড। AB বাহুটা হচ্ছে কি? বিপরীত বাহু বা লম্ব। এরপর তুমি বলো তো দেখি, AC বাহুটা কি হবে? হ্যাঁ, AC বাহুটা হচ্ছে কি? অতিভুজ। ভেরি গুড। এরপর সর্বশেষ তুমি বলো, BC বাহুটা কি হবে? হ্যাঁ, BC বাহুটা হবে কি? সন্নিহিত বাহু। ভেরি গুড। এটাকে আমরা কি বলে থাকি? ভূমি বলে থাকি। তাহলে এখন আমরা সহজে অনুপাতগুলো জানবো, ঠিক আছে? তাহলে সাইন থিটার সমান আমরা কি বলবো? কিছুক্ষণ আগে বলেছিলে, কি বলবো বলো তো দেখি? লম্ব বাই অতিভুজ বা
বিপরীত বাহু বাই অতিভুজ। এরপর আমরা cos θ সমান কি বলবো তুমি বলো তো পেছনে? হ্যাঁ, আমরা আগে শিখেছিলাম, কি শিখেছিলাম বলো তো? সন্নিহিত বাহু ভাগ কি অতিভুজ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। সর্বশেষ তুমি বলো তো দেখি, চিত্রটার দিকে তাকাও একটু, tan θ সমান কি হবে? হ্যাঁ, লম্ব বাই ভূমি, এটা আমরা সহজে জানি, অর্থাৎ বিপরীত বাহু বাই কি হবে? ভূমি হবে। তাহলে এই তিনটি জানলে আর তিনটি জানা যায়। মোট এখানে অনুপাত হচ্ছে কয়টি? 6টি অনুপাত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা অনুপাতগুলো জানলাম। এরপর আমরা আরেকটা বিষয় আলোচনা করি। আগের ক্লাস আমরা আলোচনা করেছিলাম, দেখি একটু প্রশ্ন করব, উত্তর দিবে। দেখি তুমি বলো তো দেখি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এগুলো কি? গুড, 1 হয়। সর্বশেষ তুমি বলো তো দেখি, 1 প্লাস tan স্কয়ার থিটা সমান কি হবে? কি হবে? ভেরি গুড, sec স্কয়ার থিটা হবে। এইভাবে করে ওখানে আমরা 3টি অবধ শিখেছিলাম। 3টি অবধ থেকে টোটাল পক্ষান্তর করে আমরা কয়টা শিখেছিলাম? 9টি অবধ শিখেছিলাম। তোমরা আগের ক্লাসগুলো দেখে নিবে, আগের ভিডিওর ক্লাসে আমরা এটা বিস্তারিত আলোচনা করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা আর দেরি না করে আমরা পরবর্তী আলোচনায় প্রবেশ করি। তো এর আগে আমরা যে আলোচনা করেছিলাম অনুশীলনী 9.1-এর 1 থেকে 2 পর্যন্ত আমরা সমস্যাগুলো সমাধান করেছি। আজকে আমরা এর পরের অংশ থেকে সমাধান করব। আসো আমরা সরাসরি পাঠে প্রবেশ করি। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা 3 নং সমস্যাটি সমাধান করি। দেখো এখানে প্রশ্নের মধ্যে রয়েছে, দেওয়া আছে 15 cot A = 8, sin A ও sec এর মান বের করো। তাহলে আমরা প্রথমে লিখব কি? দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে? 15 cot A = 8। ঠিক আছে, তাহলে এটাকে আমরা পক্ষান্তর করলে কি পাই? সুতরাং cot A = কি হবে? তুমি বলো তো কি হবে? হ্যাঁ, 8/15, 8/ কি হবে? 15 হবে। এটা এদিকে আসলে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা কি করব? তুমি বলো তো কি করব? ভেরি গুড, আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। কি আঁকবো? প্রথমে এই যে আমি আঁকতেছি, দেখো একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। ঠিক আছে, নাম দিলাম A B C। তুমি বলো তো AB বাহুটা কি? গুড, বিপরীত বাহু। পেছনে একেবারে তুমি বলো তো AC বাহুটা কি হবে? কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম আমরা, হ্যাঁ অতিভুজ হবে। আচ্ছা ঠিক আছে, তাইলে cot A সমান আমরা কি লিখেছি? 18/5। তাহলে cot এর অনুপাতটা কি? আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম, বলো তো দেখি। cot কার বিপরীত? তুমি বলো। cot হচ্ছে tan এর বিপরীত। ভেরি গুড। তাহলে এটা কি হবে? cot এর সমান কি হবে? কি বলেছো তুমি? হ্যাঁ, tan θ সমান কি? লম্ব বাই ভূমি। তাহলে এটা কি হবে? ভূমি বাই লম্ব হবে। ভেরি গুড, ভূমি বাই লম্ব হবে। তাহলে এখানে ভূমি হচ্ছে কত? 8, লম্ব হচ্ছে তোমার কত? 15, অর্থাৎ সন্নিহিত বাহু হচ্ছে তোমার কত? 8। তাহলে আমরা এখানে লিখব কি? এক কোণের কি? বিপরীত বাহু। এক কোণের বিপরীত বাহু AB। AB সমান কত হবে বলো তো? বিপরীত বাহু 15, কত হবে? 15। সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু হচ্ছে কি? BC। সন্নিহিত বাহু BC। তাহলে কি হবে? BC সমান কত হবে? 8 হবে। 8, অর্থাৎ ভূমি বাই লম্ব। এটা হচ্ছে তোমার কি? cot θ। তাহলে আমরা এখানে লিখে ফেলি। তাহলে লম্ব হচ্ছে তোমার কত? 8, ভূমি হচ্ছে তোমার কত? লম্ব হচ্ছে তোমার কত? 15। কত লিখেছি? 15। আর তোমার সন্নিহিত বাহু হবে কত? 8। তাহলে আমরা কি জানি না? AC জানি না। তাহলে এখানে লিখবা কি? অতিভুজ। অতিভুজ AC = কি দিব? হোয়াট দিব, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দেবে, যেহেতু এটা আমরা জানি না। তাহলে এগুলো নির্ণয় করার জন্য আমরা কোন সূত্র ব্যবহার করেছিলাম? তুমি বলো তো পেছনে। হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য। তুমি বলো পিথাগোরাসের উপপাদ্যটা কি হবে? কি হবে? অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভেরি গুড, আমরা এখানে লিখে ফেলি। তাইলে আমরা কি লিখবো?
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, এখানে লিখবো আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। লম্বটা হচ্ছে তোমার কি বিপরীত বাহু, তাহলে আমরা মানটা বসিয়ে দিই। অতিভুজ সমান আমরা কি জানি না, তাহলে কি লিখবো এখানে অতিভুজ সমান কি লিখবো আমরা কি লিখেছি এখানে এসি, তাহলে এসি স্কয়ার হবে। লম্ব সমান কি হবে এবি, কি হবে এবি স্কয়ার হবে, প্লাস ভূমি সমান কি হবে সন্নিহিত বাহু কি হবে বিসি, তাহলে কি হবে বিসি স্কয়ার। ঠিক আছে, বিসি স্কয়ার লিখলাম। আমরা এখন মানটা বসিয়ে দিই। এসির মান আমরা জানি না, এসির মানটা আমরা এখান থেকে নির্ণয় করবো। এবি সমান কত ধরেছি আমরা 15 হোল স্কয়ার, প্লাস বিসি সমান আমরা কত ধরেছি 8 হোল স্কয়ার। ঠিক আছে, টু কত 225, কত পেয়েছি আমরা 225, 225 প্লাস কত 64। তাহলে এই যে বর্গটা তোলার জন্য আমাদের কি করতে হবে বর্গমূল করতে হবে। আমরা কি করব বর্গমূল করব। বর্গমূল কি করে তোমরা খাতায় তুলে নাও এই পাশে করি, কেমন যেহেতু জায়গা ছোটো। তাহলে এসি সমান কি হবে বা এসি সমান যোগ করলে কত হয় এই 5-এর সাথে 4 যোগ করলে কত 9, 8-এর সাথে 2 যোগ করলে কত 10, 0 হাতে আছে কত 1, 8 দিয়ে অর্থাৎ 2 আর 1 কত হবে 3, 309। তাহলে তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো এসি সমান কত আসবে, ক্যালকুলেটর ব্যবহার করলে চলে আসবে। ক্যালকুলেটর থেকে একটু করে দেখো তো দেখি কত হবে, তুমি বলো তো কত হবে 17 হবে। ভেরি গুড, এটার বর্গমূল হচ্ছে কত, তাহলে এসি সমান আমরা কত পেয়েছি 17 পেয়েছি। আমরা এখানে লিখে দেবো কত পেয়েছি 17। তাহলে আমরা লম্ব পেলাম, ভূমি পেলাম, অতিভুজ পেলাম। তাহলে আমরা সহজেই এটার অনুপাত নির্ণয় করতে পারবো না। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি সাইনের অনুপাত কত তুমি বলো তো দেখি, লম্ব বাই অতিভুজ অর্থাৎ এবি বাই কি এসি, এবি বাই এসি সমান কত হবে। তাহলে এবি হচ্ছে কত তোমার 15, এসি হচ্ছে তোমার কত 17। এরপর একটা কি বের করতে বলছে স্যাকে, এখানে লিখবো এবং স্যাকের সমান কত, স্যাক কার বিপরীত কসের বিপরীত। কস সমান আমরা কি জানি ভূমি বাই অতিভুজ, তাহলে এটা কি হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে তোমার কি এসি, অতিভুজ বাই ভূমি হচ্ছে তোমার কি বিসি। তাহলে মানটা বসিয়ে দিই। এসির মান আমরা কত পেয়েছি 17 পেয়েছি, তারপর বিসির মান কত পেয়েছি 8 পেয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে আনসার, খাতায় তুলে নাও তোমরা। এর 4 নং যে সমস্যাটি রয়েছে সেটা সমাধান করব। দেখো আমি বোর্ডে প্রশ্নটি লিখেছি যে এ বি সি সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ, এ বি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার এবং এ বি সি কোণ সমান থিটা হলে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা এর মান নির্ণয় করার জন্য বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে লিখব কি দেওয়া আছে, দেওয়া আছে কি এ বি সি সমকোণী ত্রিভুজে সি কোণ সমান সমকোণ, এ বি সমান 30 সেন্টিমিটার, বিসি সমান কি এই যে দেওয়া আছে কত 12 সেন্টিমিটার এবং এ বি সি কোণ সমান থিটা। তাহলে এখানে বি কোণ সমান হচ্ছে তোমার কি থিটা। তাহলে আমরা সমকোণী ত্রিভুজটা অঙ্কন করি, কেমন দেখো আঁকলাম। এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের মধ্যে সি কোণ সমান হচ্ছে তোমার কি সমকোণ, সি কোণ সমান হচ্ছে কি সমকোণ।
তারপর বি কোণ সমান হচ্ছে তোমার কি দেওয়া আছে, এ বি সি কোণ সমান থিটা দেওয়া আছে, আমি এখানে থিটা লিখলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি বি কোণ, অর্থাৎ এ বি সি কোণ সমান কত দেওয়া আছে, থিটা দেওয়া আছে। তাহলে এখানে আমি একটু মানগুলো বসিয়ে দিই। তাহলে এসি সমান কত দেওয়া আছে, এসি সমান দেওয়া নেই, কি সি সমান দেওয়া আছে, এ বি সমান দেওয়া আছে। এ বি সমান কত সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। এরপর বিসি সমান কত দেওয়া আছে, 12 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমাদেরকে এখানে কি নির্ণয় করতে হবে, বিপরীত বাহু অর্থাৎ লম্বটা নির্ণয় করতে পারি। তাহলে অন্যান্য অনুপাতগুলো আমরা সহজে পেয়ে যাব। তাহলে এখানে আমরা সহজে এটা নির্ণয় করার যে কৌশলটা শিখেছি সেটা হচ্ছে কি, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে। তাহলে আমরা প্রথমে লিখব কি, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি, লম্ব স্কয়ার অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ হচ্ছে তোমার কি, এসি। তাহলে আমরা সরাসরি লিখি এখানে এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার না, সরি এসি না, এখানে অতিভুজ হচ্ছে তোমার কি এবি। তাহলে কি হবে, এবি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব হচ্ছে তোমার কি এসি, তাহলে এসি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে তোমার কি বিসি। তাহলে ভূমি স্কয়ার মানে হচ্ছে কি বিসি স্কয়ার। তাহলে আমরা কারণ মানটা বসিয়ে দিই, এবির মান আমরা কি জানি 13 হোল স্কয়ার। এসির মান আমরা জানি না, এসির মানটা আমরা সহজে এভাবে লিখি। বিসির মানটা আমরা কত জানি, 12 জানি, তাহলে 12 স্কয়ার। পক্ষান্তর করি, কেমন পক্ষান্তর করলে কি হবে, এসি স্কয়ার ইকুয়াল টু 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার হবে। তাহলে আমরা এটা বর্গমূল তোলার জন্য বর্গ তোলার জন্য কি করতে হবে, বর্গমূল করতে হবে। আমরা উভয়পক্ষে বর্গমূল করলাম, 13 হচ্ছে কত, গুণ করলে 169, 12 হচ্ছে কত 144। এখানে লিখে দিবা বর্গমূল করে ক্যালকুলেশন করো তো দেখি কত পাই। এসি স্কয়ার আর বর্গমূল গেলে কি থাকবে, এখানে এসি থাকবে, এখানে কি থাকবে 169 থেকে গেলে কত হয়, 9 থেকে 4 গেলে 5, তাহলে কত হবে 25 বর্গমূল, ঠিক না। তাহলে সুতরাং এসি সমান হবে কত, তুমি বলো তো এসি সমান কত হবে, ভেরি গুড 5 হবে। তাহলে আমরা এসি সমান কত পেয়েছি, 5 সেন্টিমিটার পেয়েছি। এটা 5 সেন্টিমিটার লিখে দিই, কেমন। তাহলে আমরা লম্ব পেলাম, ভূমি পেলাম, অতিভুজ পেলাম। তাহলে আমরা সহজে এগুলোর অনুপাত নির্ণয় করতে পারবো না। তাহলে সাইন থিটা সমান কি হবে, সুতরাং সাইন থিটা সমান হবে কি, তুমি বলো তো সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এসি ডিভাইডেড বাই এবি। তাহলে কত মান বসবে, এসির মান হচ্ছে কত 5, এবির মান হচ্ছে কত 13। এরপরে কি নির্ণয় করতে বলছে আমাদেরকে, কস থিটা। তাহলে কস থিটার অনুপাত কি, তুমি বলো তো কত, চিন্তা করে বলো। হ্যাঁ, ভেরি গুড, ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে তোমার কত 12, আমরা বাহুগুলো লিখি বিসি বাই এটা কি, বিসি বাই এবি, বিসি বাই কি এবি। তাহলে মানটা বসিয়ে দিই। বিসির মান আমরা কি জানি, বিসির মান জানি কত 12 অর্থাৎ 12, আর এবির মান আমরা কত জানি 13। তাহলে আমরা 13টা লিখলাম। তাহলে আমরা কস থিটা পেলাম, সাইন থিটা পেলাম। এখন কি নির্ণয় করতে হবে, ট্যান থিটা। ট্যান থিটা সমান কি হবে, লম্ব বাই ভূমি, এসি বাই কি বিসি, অর্থাৎ এসি বাই বিসি। তাহলে এসির মান কত 5, বিসির মান কত তুমি বলো কত 12, আমরা 12টা লিখলাম। তাহলে আমাদের দেখো যে তিনটি অনুপাত মান নির্ণয় করতে বলছে, সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা এর মান আমরা নির্ণয় করে ফেলেছি, ঠিক আছে। এটাই আনসার, তোমরা খাতায় তুলে নাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসের কার্যক্রম আমি এখানে শেষ করছি। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসের উপর বাড়ির কাজ আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে বাড়ির কাজটি করে নিবে। তো সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।